সময় আবার চলে গেছে শ্রীবাস ভক্ত সঙ্গ করছে, হরিনাম করছে। এবার হরিনাম করছে, ভক্ত সঙ্গ করছে, করতে করতে গৌর হরি অন্তর্যামী। তিনি তো জানেন যে আজকে শ্রীবাসের সন্তান চলে গেছে দেহ ছেড়ে, তার প্রাণ পাখি চলে গেছে। এবার গৌর হরি আমার চাতুরতা করে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, আচ্ছা এতদিন হয়ে যায় তোমার ঘরে আমি হরিনাম করি, আগে তো এমন হয়নি, বলে কি হয়েছে প্রভু, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? শ্রীবাস, জানো আজকে আমি ও হরিনামে মন বসাতে পারছি না, হরিনামে আমার মন বসছে না। আচ্ছা তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? তোমার ঘরে যদি অমঙ্গল হয় তুমি আমায় বলো, আমি কাল আসবো তোমার ঘরে, আজকে আমি চলে যাই। শ্রীবাস বলছে, প্রভু তুমি যার ঘরে থাকো তার কি কোনো অমঙ্গল হতে পারে? না, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি, তুমি হরিনাম করো। পাশ থেকে একজন ভক্ত বলে উঠলেন, প্রভু জানো, আমি কিছু সময় আগে শুনলাম শ্রীবাসের স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? শুনলাম শ্রীবাসের একমাত্র সন্তান নাকি এই দেহ ছেড়ে তার প্রাণ পাখিটা উড়ে গেছে। কি শ্রীবাস, তুমি আমার মিথ্যা কথা বলছো? তোমার ঘরে অমঙ্গল হয়নি? বলে, প্রভু তুমি যার ঘরে থাকো তার অমঙ্গল হতে পারে না, কেননা যার ধন সেই নিয়ে গেছে, এতে আমার তোমার করার তো কিছু নেই। এবার চলো, আমি তোমার সন্তানকে দেখতে চাই, সে কোথায় আছে? শ্রীবাস ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে দেখলেন শ্রীবাসের স্ত্রী মুখে কাপড় দিয়ে কাঁদছে, শব্দ যেন বাহিরে না যায়, কাঁদছে। গৌর হরিকে দর্শন করি নয়ন জলে কাঁদছে। গৌর হরি দয়াময়, তোমার কাছে হরিনাম তোমার সঙ্গ করি আমরা। আমার স্বামী শ্রীবাস সর্বদা তোমার সঙ্গ করে, কখনো তোমার সঙ্গ ছাড়া হয় না, সর্বদা নামে বিবর হয়। আমিও যতটুকু পারি তোমার নাম করার চেষ্টা করি, কিন্তু দয়াময় তোমার নাম করে, নাম করার ফলে কোনোদিন তো তোমার কাছে আমরা কোনোদিন কিছু চাইনি, কোনোদিন ধন চাইনি, কোনোদিন মান চাইনি, ঐশ্বর্য চাইনি, তাহলে আজ কেন আমাদের একমাত্র সন্তান, আমার একমাত্র পুত্র, আমার মা বলা ধন, সে কেন আজ আমায় ছেড়ে চলে গেল? তুমি আমায় বলো। এবার প্রভু শ্রীবাসের সন্তানের কাছে গেছে, সন্তানের কাছে গিয়ে পাশে বসে সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কি রে এত সকাল সকাল চলে গেলি, মা বাবাকে ছেড়ে, আপনজনকে ছেড়ে? দেহ থেকে প্রাণ পাখি যেন, দেহতে আবার যেন প্রাণ পাখি ফিরে এসে দেহটা বলে উঠল, কে আমার, আমি কার, এই জগতে কেউ কারো নয়। তোমার এই জগতে কেউ কারো হবে না। শ্রীবাস ভগবানের এত বড় ভক্ত ছিল, তারপরেও ভগবান তাকে পরীক্ষা করতে ছাড়েনি। আমরা তো সাধারণ জীব বাবা, আমরা সাধারণ জীব, আমরা শুধু ভগবানকে, ভগবানের থেকে চেয়ে আসি, চেয়ে আসি, দাও আমাকে, দাও আরো দাও। কিন্তু বাবা কারো থেকে কিছু নিতে গেলে, কারো থেকে কিছু নিলে কিন্তু আমরা ঋণী হয়ে যাই। কি বাবা, আপনি যদি আমাকে কিছু দেন, ভালোবেসে দেন, আর আমি আপনার থেকে চেয়েই নিই, ওটাকে ধারই বলে, ঋণী বলে। তো বাবা ভগবান এত কিছু দিচ্ছে আমাদের, যত দিচ্ছে তত আমরা ঋণী হয়ে যাচ্ছি। ঋণটা কি কখনো শোধ করার চেষ্টা করেছি? ঋণ কখনো শোধ করার চেষ্টা করিনি। বললেন, কর্ম যেমন করবে তুমি ফলও তেমন পাবে। কর্ম করো, ফলের আশা করো না। গীতায় বলেছেন, আমরা গীতা পুরোটা পড়বো বাবা, গীতা পুরোটা পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। মহাভারত যে একটা নাটক হয়েছিল বাবা 2016 সালে, ওই সময় কিন্তু মহাভারত হয়েছিল টিভি সিরিয়ালে, আমরা সবাই দেখেছি। ওই মহাভারতে দেখবেন বাবা
প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু করে দেখে আমরা কি বুঝবো? যেমন কর্ম করবে তেমন ফল পাবে। গীতা পড়ে এই বোঝা যায়, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আবার বললেন শোনো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তোমার কোন বংশে, কোন কুলে, কোন জাতিতে তোমার জন্ম হলো এটা দেখার বিষয় নয়। ভগবান কখনো তা দেখে না। ভগবান কি দেখে? তুমি কর্মটা কেমন করছো। তুমি কর্মটা কেমন করছো? কোন কর্ম? হ্যাঁ, সংসার কর্ম করতে হবে, সংসার ধর্ম পালন করতে হবে, কিন্তু তার নাম ভুলে গেলে হবে না। কেন? তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। গীতার সারাংশে বলা হয়েছে বাবা, গীতার সারাংশে বলা আছে, ভাবছো বসে চলবে কিসে। আমরা সবসময় ভাবো কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে টাকা আসবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি যে ভাবছো, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে। তুমি ভাবো তাকে। দুশ্চিন্তাকে দূর করে একবার সঠিক চিন্তা করো, ভ্রান্তির মাঝেও শান্তি পাবে। একবার বদনে হরে তাহলে কৃষ্ণ নাম করতে হবে, হরি নাম করতে হবে। ভগবান কোথায় আছে? বাবা ভগবান আছে কোথায়? আকাশে। আছে। ভগবান কোথায় থাকে? হ্যাঁ? ভগবান কোথায় থাকে? আমি তুমি আমাদের দূরত্ব কতখানি? ভগবান এত দূরেও নেই। হৃদয় মন্দিরে। ভগবান কোথায় থাকে? হৃদয় মন্দিরে। হরে কৃষ্ণ গৌর হরি বল। তাহলে ভগবান তোমার কাছেই আছে, তুমি তাকে ডাকো, শুধু ডাকো। সে বলছে শুধু আমায় ডাকো, আর আমি কিছু চাই না, শুধু একবার নাম করো। তাই বাবা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির প্রাণী চোখ মেলেছি, বাহির প্রাণী। কি বাবা, আমরা সবসময় দেখি না ভগবান বাহিরে আছে। ভগবান হয়তো ওখানে আছে, সেখানে আছে, কিন্তু ভগবান বাহিরে নেই। কোথায় আছে? বাহির প্রাণী চোখ মেলেছি, বাহির প্রাণী আমার হৃদয় প্রাণী চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। কি বাবা, ভগবান সুখে দুঃখে আনন্দে সদাই সর্বদা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে চাইনি, দেখতে পাইনি। তাই ভগবানকে খুঁজতে যেও না, ভগবান তোমার কাছেই আছে, শুধু তুমি তাকে একটু জড়িয়ে ধরো, হৃদয়ে একটু জড়িয়ে ধরো,
তাহলে সে তোমার কাছেই থাকবে, দূরে যাবে না। ভগবান ভক্তের হৃদয়ে আছে। আমরা কত গালি মন্দ করি বাবা, আমাকে এটা দিলে না, সেটা দিলে না, আমার এই নেই সেই নেই, এত গালি মন্দ ভগবানকে করি। কিন্তু ভগবান কি কখনো আমাদের দেহ ছেড়ে চলে গেছে? যদি ভগবান দেহ ছেড়ে চলে যায়, আমরা কি থাকবো? থাকবো না। তাহলে ভগবান আমাদের হৃদয়ে সর্বদা থাকে। আমরা ভগবানকে এত দুঃখ কষ্ট দিই, এত গালি মন্দ করি, তবুও ভগবান আমাদের ছেড়ে যায় না। কেন? ভগবান আমাদের প্রকৃত ভালোবাসে। তাই ভালোবাসার মানটা রেখে তুমিও তাকে ভালোবাসো। তাই বাবা, আজ গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে এই শ্রীবাসাঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করছি। হরিনাম সংকীর্তন করছি কি কি নিয়ে হরিনাম সংকীর্তন করলেন? বললেন ভক্তগণ তো আছে, ভক্তগণের সঙ্গে সঙ্গে আর কি নিয়েছে? হলো করো তালে গোদা, সুমেলো করিয়া, আর খোলা করো তালে গোদা, সুমেলো করিয়া, তাহার মাঝে নাচে গোদা জয় জয় জয়, আর তাহার মাঝে নাচে গোদা জয় জয় দিয়া। আজ আনন্দ ধরে নারে, আজানন্দ ধরে নারে, আজ আনন্দ ধরে নারে, আজানন্দ ধরে নারে, আমার গৌর সঙ্গ লাভ করে, আজ আনন্দ ধরে নারে। আমার গৌর সকল লাভ করে, আজানন্দ ধরে নারে। এবার কি করছে? হলো করো তালে গোদা, সুমেলো করিয়া, তাহার মাঝে নাচে গোদা জয় জয় দিয়া। আজকে গৌর হরির ভাবটা পাল্টে গেছে বাবা। সুরধনী গঙ্গাকে যমুনা ভাবছে, ফুলবনকে বৃন্দাবন ভাবছে, এই ভক্তগণকে ব্রজ গোপী ভাবছে। এবার গৌর হরির সঙ্গে সঙ্গে এই যে ফুল করতাল এরা বাজছে, এদের বোলটাও পাল্টে গেছে। এরা উল্টো পাল্টা বোল বলছে। কেমন? এই যে খোলের বোল, ধিগে তাক ধিগে তাক, কিন্তু খোলটা কি করছে? উল্টো ভাবে বাজছে। কেমন করে? তাকে ধি তাকে ধি তাকে ধিগি তাকে ধি তাকে ধিগি তাকে ধি। এই শোনো, খোলটা বাজছে, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোলটা বাজছে। কি বলে বাজছে? তাকে ধি তাকে ধি। কাকে দিক কাকে দিক কাকে ধিক্কার দিচ্ছেন? বলছেন ধিক্কার জানাই তাদের এই হেন মানব জাতিকে, তবে সবাইকে নয়। মানব জাতিকে ধিক্কার জানাই, কিন্তু সব মানব জাতিকে নয়। কাদের কাদের ধিক্কার জানাচ্ছে? বলে শোনো, কীর্তনেতে ঘুমায় যারা, কীর্তনেতে ঘুমায় যারা, তাকে ধিগি তাকে ধি। ভিক্ষার জানালি, ঘুমাইতে উঠতে হবে। তোমাদের মানব জাতি তোমাদের ভিক্ষার জানায়। মানব জন্ম পেয়ে, সাধন যোগ্য ভজন যোগ্য দেহ পেয়ে, একটা রাত্রি একটু কষ্ট করে তোমরা হরিনাম শ্রবণ করতে পারো না? হরিনামে এসেও ঘুম। যারা হরিনামে ঘুমিয়ে পড়ে তাদের ভিক্ষার জানানো তাই হয়। তো। তাকে দিক তাকে এই ঘুমাচ্ছে কে? এই যে উঠে উঠতে হবে, এই উঠতে হবে। এবার বালা মন্ত্র এখন কিছু আপনারা যারা জেগে আছেন, এরা এখন মনে মনে ভাবছে, আমরা তো ঘুমাচ্ছি না বাবা, আমাদের তো কিছু বলবে না। আই মায়েরা শোনো, এই যে খোল, খোলের বোলটা তোমাদের কাছে গেছে। খোলের বোলটাই আবার মাদেরকে লক্ষ্য করে কি বলছে জানো? বলে উলুর ধ্বনি করে না যারা। এই রে, দেখবা, একটু মাঝে মাঝে উলুধ্বনি করতে হবে। যারা হরিনামে উলুধ্বনি করে না তাদের ধিক্কার জানানো হয়। এই জন্মে জিহ্বা পেয়েছো উলুধ্বনি করার জন্য, পরের জন্মে আর জিহ্বা পাবে না। কুমির কুমির তাহলে কি হবে? কুমির হবে। কুমির হবে। কেউ সাজ করে ইচ্ছা করে কি আর খারাপ কিছু করতে চাইবে, হতে চাইবে? ওমা, কীর্তনে আপনারা আসবেন, শুধু আজকে নয়, এখানে নয়, যেখানে যাবেন আপনারা একটু বদলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। কেন? উলু, এই উলু শব্দের অর্থ হচ্ছে রাধা গোবিন্দের নাম। যে যতবার উলুধ্বনি করবে
সে ততবার রাধা গোবিন্দের নাম জপ করবার সৌভাগ্য লাভ করবে। এবার ফুলের বলতে বাবাদের দিকে গেছে, বলে আমরা তো উলুধ্বনি করি না, আমাদের তো কিছু বলছে না। এবার খোলটা কি বলছে শোনো, হরি নামে জয়র ধ্বনি করে না যারা, তাহলে শুধু উলুধ্বনি হলে হবে না, সঙ্গে জয়ধ্বনি হতে হবে। যদি শুধু উলুধ্বনি হয় তাকে বলা হয় বিয়ে বাড়ি। কিংবা বিয়ে বাড়িতে বিয়েবাড়ি। বিয়ে বাড়িতে শুধু উলুধ্বনি হয়। আবার শুধু জয়ধ্বনি হলে তাকে বলা হয় কি মরা বাড়ি। মোটা কি বাবা? বিপদ হইছে। মরা বাড়িতে সবাই জয়ধ্বনি করে না, বলো হরি হরি বল, কি বাবা তাই না? তাহলে এই যে উলুর ধ্বনি জয়ের ধ্বনি একত্রিত করে যেই ধ্বনি হয় তাকে বলা হয় হরি নামের ধ্বনি, তাই না? এই হরি নামের ধ্বনি আসরে এসে করতে হবে। হরি বাসর, এই উলুর ধ্বনি জয়ের ধ্বনি করে ভক্ত সঙ্গ করে সেখানে হরি বাস করে, সেখানে উলুর ধ্বনি হয় জয়ের ধ্বনি হয়, তাকেই বলা হয় হরি বাসর। এই হরি বাসরে এসে যেখানে হরি বাস করছে, গৌর হরি বাস করছে যেখানে, সেখানে এসে উলুধ্বনি জয়ধ্বনি দুটোই করতে হবে, না হলে তার কৃপা লাভ করা যাবে না। তাই হলো বড় তালে গড়া সুমেলো করিয়া আরে খোলে তোলে বড় সবেলে করিয়া আমার মাঝে নাচে গোটা জল জল রে, তারা বলে নাচে জয় দিয়া আমার মাঝে নাচে গোটা জল জল দিয়া, তারা বলে নাচে গোরা জয় দিয়া নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে চিত্তে যার সদাই আনন্দ নিত্যানন্দ নাচে ওরে রে। চিত্তার সদানন্দ শ্রী নিত্যানন্দ নাচে রে সদানন্দ নিত্যানন্দ নাচে রে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে দ্বৈত ভাব ভুলে দিয়ে যে অদ্বৈত নাচে রে দ্বৈত ভাব ভুলে দিয়ে অদ্বৈত নাচে রে দিবাসাদি নাচে রে দিবাসাদি নাচে রে দিবাসাদি নাচে রে দিবাসাদি নাচে রে যারা নিয়ে গৌর নাচে সেই দিবাস নাচে রে যারা নিয়ে গৌর নাচে সেই দিবাস নাচে রে হরি বল সেই দিবাস নাচে ওরে বল হরি বল সেই দিবাস নাচে রে হরি বল সেই দিবাস নাচে রে বল হরি বল সেই দিবাস নাচে রে রাধা ধর নাচে রে রাধা ধর নাচে রে রাধা ধর নাচে রে রাধা ধর নাচে রে রাধা রাধা বাবা সেই রাধা ধর নাচে আমার বলে রাধা রাধা বাবা সেই রাধা ধর নাচে রে ধর নাচে রে ধর নাচে রে বড় ধর নাচে রে আমার কি নাচে আর কে নাচছে? বড় নাচছে, শ্রীবাস নাচছে, অদ্বৈত নাচছে, নিত্যানন্দ নাচছে, আর সঙ্গে কে নাচছে? গৌর হরি নাচছে। শুধু তারাই নাচে না, আর সঙ্গে কে নাচছে জানো? আমার ভক্তবৃন্দ নাচে। আমার ভক্তবৃন্দ নাচে রে আমার ভক্তবৃন্দ নাচে রে গৌর হরির সঙ্গ পেয়ে ভক্তবৃন্দ নাচে রে। ওই গুরু হরি সঙ্গে ভক্তবৃন্দ নাচে রে গৌর হরি সঙ্গে ভক্তবৃন্দ নাচে রে আরে রাজানন্দ ধরে, আরে রাধানন্দ ধরে না রাজানন্দ ধরে, রাধানন্দ ধরে আর মধুর সঙ্গ লাভ করে রাজানন্দ ধরে। ওরে মধুর সঙ্গে করে রাধানন্দ ধরে না আর সবার আনন্দ ধরছে না কেন? বহুভাগ্যের ফলে গৌর সঙ্গ লাভ করছে বলে তাদের মনের আনন্দের আর সীমা নাই। শুধু আজ ভক্তের মনে আনন্দ হয়নি, ভক্তর শুধু মনে আনন্দ হয়নি যে আমরা গৌর রূপ দর্শন করছি, ভক্ত বদন দর্শন করে গৌর হরির আমার মনে দ্বিগুণ আনন্দ হয়েছে। তাই সবাইকে নিয়ে আমার গৌর হরি হরিনাম সংকীর্তন করছে। এবার মহাজন সেই রস আস্বাদন করছে। বাসুদেব ঘোষে তাহে করলে বিলাস, আর বাসুদেব ঘোষণা হে করে বিলাস রস রস করা যাবে
সে করিল এত কুমতি ছিল প্রকাশে করিল নইলে প্রকাশ হতো না নইলে প্রকার হতো না রে নইলে প্রকাশ হতো না নইলে প্রকার হতো না আমার গৌর যদি না আসিত নইলে প্রকাশ হতো না আমার গৌর যদি না আসিত নইলে প্রকার হতো না রে রসরস মোরা চলো করিলাম প্রকার রসরস মোরা চল করিলাম প্রকার সুরে ভেসে যাবে মরে দিলা রাসরাস ও বৈষ্ণবে সকল বৈষ্ণবে নম যাই হোক এত সময় আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা বা গৌরচন্দ্রিকা লীলা শ্রবণ করছিলাম। এবার এই নবদ্বীপ লীলাটি বিশ্রামে রেখে সবাই মিলে রাধা গোবিন্দের নামে যুগল ধ্বনি করে ধ্বনি জোর ধ্বনি করে আমরা মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করব। তো সবাই বৃন্দাবনে যাব। এই যে মায়েরা সবাই মিলে একটু বাহু তুলে একটু কষ্ট করে ওই চাদর থেকে হাতটা বের করে একটু কষ্ট করে চাদর থেকে হাতটা বের করে আমরা একটু উলুধ্বনি জয়ধ্বনি করবো। একটু বাহু তুলে সবাই হাতে করো তালি উলুধ্বনি জয়ধ্বনি করে রাধে রাধে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বলো রাধে 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 চলো যাই বৃন্দা
যেথায় গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে, একই সুরে গাইছে সবাই, একই সুরে গাইছে সবাই রাধার জয়গান। নিতাই গৌর হরি বল হরি বল। যেথায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার গৌর গুণশ্যাম। চলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, বলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, বলো বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কমনি বৃন্দ কি, গ্রামবাসী কি, ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, ফল করো তাল কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, আমার বাড়ি যাবেন কি? বাড়ি যাবেন? হ্যাঁ, আপনার বাড়ি গেলে আমিও বাড়ি যাবো। যাইনি তাই আজকের জন্য আমাদের এখানেই নিবাস নাকি, আজকে রাত্রের জন্য যাইনি তাই। জয় জয় কৃষ্ণ প্রেম ভক্তে হরি 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 বল হরি বল হরি হরি বল। জানি তাই যে রাধে শ্যাম গৌর হরি বল হরি বল। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে রাধা গোবিন্দের নাম করতে করতে উলধ্বনি জয়ধ্বনি করি। আমরা সবাই এই মধুময় মধুর বৃন্দাবনে এসে পৌঁছে গেছি। তো এই বৃন্দাবনে বাবা সবকিছুই মধুর, পশু পাখি বৃক্ষ তরুলতা, বৃন্দাবনে যা কিছু আছে সবকিছুই মধুময় মধুর। তার মধ্যেই আমার শ্রী রাধা গোবিন্দের অপ্রান্ত লীলা মধুর হইতেও মধুর, যাকে বলে সুমধুর। জানি তাই যে রাধে শ্যাম গৌর হরি বল। তো এবার বাবা আমরা যে লীলা শ্রবণ করছি, এই লীলা হলো মহা রাস লীলা। এই রাস বিষয়বস্তু আমাদের। তো রাস
রাস শব্দের অর্থ, রাস শব্দের অর্থ মহাজন বললেন, রাস শব্দের অর্থ হলো যুগল, রাস শব্দের অর্থ হলো মিলন। কতগুলো রাস শব্দের অর্থ মিলন, রাস শব্দের অর্থ যুগল। তাহলে কি যুগল, কি মিলন? বললেন রাধা গোবিন্দের যুগল এবং মিলন কার মিলন? বললেন ভক্ত ভগবানের মিলন। এই ভক্ত ভগবানের মিলন মেলায় হলো এই মহা রাসলীলা। আর কি বললেন? রাস।